ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে কলঙ্কিত করে দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। শুনেছেন আপনারা মেসেজটা? একটু হ্যাঁ কি না বলুন। আজকে জানতে চাইছি, আপনারা একটু আওয়াজ দেবেন। আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো, সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আওয়াজটি মনোপুত হচ্ছে না, শাস্তি হয়েছে কি? কেন শাস্তি হলো না? এটাই আমার প্রশ্ন। আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কোরআন বলছে কোন দেবদেবীকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের উপরে আঘাত দিও না। কেন? সেটা তার আস্থা, তার প্রেম, তার বিশ্বাস, তার ভক্তি তার কাছে। ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো, তোমরা কারো ধর্মে আঘাত দিও না। কিন্তু আজকে 4.5 কোটির মুসলমানের বাংলায়, 60 কোটির ভারতের মুসলমানের ভারতে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রাসূলুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে, সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, জোরে বলুন। আর ভাঙরের নিরীহ মুসলমানগুলোকে পায়ের ওপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে? একটাই রহস্য, এদের দুজনের মধ্যে সেটিং এ কাজ চলছে। অতএব ও যে কথা বলেছে ওই কথাটা আমার সরকারেরও মনোপুত হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করেনি। যদি এর মনোপুত না হতো অ্যারেস্ট করত। তাহলে বলুন, আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচার এর গাল খাবে? এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে? আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করব না জান্নাত পেয়ে গেছি, এক মাস রোজা রেখে মনে করব জান্নাত পেয়ে গেছি। অত সহজ নয়। নামাজ, রোজা, দাড়ি, টুপি রেখে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইমামে হোসাইন পাক এজিদের বিরোধী করলো কেন? কিছু বুঝতে পারছে না মহারাজ? অসুবিধা হচ্ছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে কেউ যদি রেপ করে তার শাস্তিটা কি, ওটা শুনবেন না? আজকে আমরা দেখছি যে রেপ করছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে জামিন করার ব্যবস্থা চলছে না চলে না? পুরো দেশ জুড়ে বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নাই। উত্তরপ্রদেশে 4 বছরের, 5 বছরের, 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাগুলোকে রেপ করা হচ্ছে। মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘোরানো হচ্ছে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে, এই অপদার্থ বিজেপি গভর্নমেন্ট এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না। উপরন্তু তাদের এমএলএ আবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তোদের তো ডুবে মরে যাওয়া দরকার, তোদের মুখ দেখাবার জায়গা নেই। কেন? তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20-25 লক্ষর উপরে নারী গায়েব হয়ে গেছে, নিখোঁজ। এই বিজেপির আমলে এরা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এত বলার সাহস পেয়েছে কি করে? ওদের হাতে রাজ পাওয়ার আছে, এজন্য ওরা অন্যায় নিজেরা করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। ইসলাম বলছে কেউ যদি রেপ করে, কেউ যদি রেপ করে, ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো। কেন? মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না, ও পুরুষ মানুষ সুরাতে দুপায়ে একটা পশু, যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল।
তারা চতুষ্পদ জন্তুর নাই, তার থেকেও নিকৃষ্ট। অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু, দেখতে মানুষের মতো, এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না, একে মেরে দাও। এটা হলো ইসলামের আইন। এই আইন আপনাদের পছন্দ নয়, জোরে বলুন। কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা? হয় তার ছেলে, নাই তার ভাই, নাই তার দলের ক্যাডাররা, যারা নারী দেহ শোষণ করে ঘুরে বেড়ায়, যারা রেপিস্ট, তারা আজকে ইসলামের বিরোধী করছে। শুনছেন না শোনেন না? মায়ের জাতের উপরে জুলুম হবে, এটা মেনে লিয়া যাবে? যেমন আর এক বেরিয়েছে 4 পাস জালিম, 4 পাস। সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তওবার নাকি হিংসা ছড়াচ্ছে। বলছে না, বলে না? আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে, সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে। সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে। তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে, সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের, এ বেঈমান। কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এটা এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা, কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো। এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? নাই? তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস। আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে, আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফেক ছেড়ে রেখেছে। আর নচেত তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে? বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি আমাদের থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো? হাত না পান? তাহলে আমি, আর শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব। আমি বলছি আমি মুসলমান।
আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না, তাহলে বুকে হাত দিয়ে বলুন আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়? কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো। তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকার লোকের কেসের গুরুত্ব আছে না নাই? কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যাক, এইটাকেই চাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রসুলের ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই, কি কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দিনের গুস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম, লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান। আমরা এত খারাপ হয়ে গেলাম যে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে বলছে তার বিরুদ্ধে মামলা করছি না। কেন? তার বিরুদ্ধে মামলা করলে দুনিয়ার নেতা লিডাররাও খুশি হবে। আমরা এত খারাপ হয়ে গেলাম, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে রেপ করা ভালো কাজ, তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি না। কেন? করলে আমাকে দুনিয়ার কেউ খারাপ বলবে। একবারও ভাবছি না আমার আল্লাহ আমাকে কি বলছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন আইন তৈরি করলো, আর রাজ্য সরকার সে আইনকে সাপোর্ট করলো। রাজ্য সরকারকে জিতিয়েছে আমরা মুসলমানরা, ঠিক না? তাহলে ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফকে মিটাতে আমরা মুসলমানরাই তো চাইছি। কি ভুল বলছি নাকি? আল্লাহ এর পরে আমাদের উপরে আযাব এখনো দেয় না, আমাদেরকে মিটিয়ে দেয় না। একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে তাই। ভুল মানুষের হয়, এখনো সময় আছে। যে রাস্তায় ওরা আমার মসজিদকে দখল করছে, যে রাস্তা দিয়ে ওরা আমার ঈদগাহকে দখল করছে, যে ক্ষমতার জোরে ওরা আমার কবরস্থানের উপরে বলবিজাত চাপিয়ে সেখানে মদের ফ্যাক্টরি তৈরি করছে, আদানি আম্বানির জন্য উৎসর্গ করছে, মনে রেখে দিও ওই ক্ষমতাকে দখল করার মোকাবেলা আমাদেরকে করতে
মধ্যে কেউ আছে কি দেখো তো, দেখো ভেতরে কেউ আছে কি। কেন কেউ সর্ষের মধ্যে ভূত আছে কি দেখা দরকার নেই বাবা, যে ডাল দিয়ে ভূত ছাড়ছি সে ডালের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। হাত নামান। আমার কথাটা কি ভুল লাগছে আপনাদের? মনে হচ্ছে নাকি হুজুর জলসায় এসে বলবে কেন তুই রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার জন্য আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, তাহলে আমি হুজুরকেও তো আমার মসজিদকে বাঁচাবার জন্য রাস্তা খুঁজতে হবে না? রাস্তা তো একটাই, যে ক্ষমতায় তুই আমার অকাব লিচ্ছিস ওই ক্ষমতা আমার ভক্ত মুরিদ অনুসারী মুহিব্বিন, তারপরে আমাদের সিলসিলা হোক বা অন্য কোন সিলসিলা হোক, মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার নাকি, সবাইকে বুঝাবো যে আসো মসলা যার যার, ইসলাম তো সবার, মসলা যার যার, মসজিদ তো সবার, হুজুর যার যার, কবরস্থানে তো তোকে আমাকে সবাইকে যেতে হবে। অতএব যে পাওয়ারে ওরা কাটছে ওই পাওয়ারে দখল করে আমরা আবার ফিরিয়ে নেব। ওরা তো একদিনে কাটতে পারে না, 100 বছর ধরে প্ল্যান করে আজকে এই জায়গায় গেছে, আমাকেও তো প্ল্যান করতে হবে, রাস্তা তো চলা শিখাতে হবে। আজ আমার 50, কাল 100, কাল একটা রাজ্য, পরশু 2টো রাজ্য, কিন্তু এই ট্রেনিংটা আমার পিছনে ছেলে শিখবে না? শিখবে না? জোরে বলেন। ওই কবে, মাফ করবেন আর বলছি না, ওই শিয়াল ওই পারে ষাঁড়ের দিকে তাকিয়ে বসে আছে, আমি বেশি বলবো না, কবে ছিঁড়বে তারপরে খাবো, হয় কিছু নেই, তোমায় জানতে হবে যে নিতে হবে, ঠিক না বেটি? তাকে আগিয়ে যেতে হবে তো। আজকের জমিনে চাষ করছো, ফল ভালো নাও হতে পারে, কিন্তু 5 বছর 10 বছর 20 বছর চাষ করতে 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 একদিন চাষযোগ্য মাটি হবে, ফল বাড়বে না? বাড়বে না? হ্যাঁ, তখন তোমার আমার ছেলেরা গোলা ভর্তি, বাজার ভর্তি সবজি তুলবে, তখন বলো ইনশাআল্লাহ। হাত গুটিয়ে বসে থাকলে হবে? হাত গুটিয়ে বসে থাকলে আরো ভয়ানক দিন আসবে। শুনছ? আর ওপেন বলে যাচ্ছি, কেউ তোমার দিনকে মিটাতে চায়, তোমার ইসলামকে মিটাতে চায়, তোমার ধর্মের দুশ্মনের সঙ্গে দালালি করে, তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, সংবিধানও তোমায় রাইট দিয়েছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে পারো। কথা বুঝে আসছে না? ধর্মগুরু হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে বলে যাচ্ছি, কোনো পাপ হবে না। শুনছেন না? শুনেন না? আমি ওপেন বলে যাচ্ছি, কোনো পাপ হবে না, উপরন্তু নেকি হবে শয়তানকে সরিয়ে দিলে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, কারণ এদের দ্বারা আমার দিনের দুশমনরা শক্তিশালী হবে, এদের দ্বারা কখন আমার মসজিদ নিরাপদে থাকবে না। কথা কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি তো আবার বলছি, আমি প্রায় বলি ভাঙরে জলসা নিতে চাই না, এ খুব টেনশন, বুঝে বুঝে অজ করতে হয়। এত বুঝে অজ করার সময় আছে নাকি? আমি পক্ষে থাকবো এইটুকু জানি, বিরুদ্ধে যে আছে তাকে বেরাও, কামানের সামনে বসে উড়িয়ে দাও, সোজাসুজি কথা। আমি এতটুকু বুঝি না, এই অসুবিধার চাপটা জানতে আমি সব কিছু বুঝি না, কি হবে না হবে, কালকে কি খাবো, পরশু দিন কি খাবো, আমি সব কিচ্ছু বুঝি না। আমি বুঝেছি যুদ্ধের ময়দানে নেবে, আরে নাকের না লেগে যায়, কানে না লেগে যায়, চোখে না লেগে যায়, ওসব বুঝি না, নেবেছি যুদ্ধের ময়দানে, ঠিক না বেটি? কেন? তোমরা আমার ইসলামকে মিটাতে চাইছো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমি এটা বুঝি, কিন্তু ওই বললাম আমার এই কাজ করতে খুব বুঝে বুঝে কাজ করতে, কথা বলার আগে একবার নয় 10 বার ভাবতে হয়। কথা বুঝে আসছে? ওই একটাই, কেন ছোটদের আবদার বেশি, তো ছোট না আবার মনে দুঃখ পেয়ে যায়, এই চিন্তাতে আমাকে বুঝে বুঝে কথা বলতে হয়। না হয় আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এদের অনেক আগেই চামড়া ঢিলে করে দিতাম আমি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি। এরা যা গাদ্দারি করছে, এরা যা ক্ষতি করছে, বলার মতো না। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই প্রতিদিনই লাইভে তো শোনেন নাকি? শোনেন তো নাকি? অন্য জায়গাতেও জলসা করি,
সেসব জায়গায় গিয়ে কোনো চিন্তা করি না, হু করে বলে দিই। তবে আজকে তবুও তো একটু আবার বললাম, আপনাদের অসুবিধা হলো, মনে দুঃখ করলেন, যদি করেন আমাকে বাদ দেন, আমার ওপরে খারাপ নেন, আমার জন্যে দোষ করবো আমি, আর শাস্তিটা যেন ভাইটাকে দেবেন না। কথা বুঝে আসছে? কেন? ও আপনাদেরকে ভালোবেসে ফেলেছে। ও তো একটা সময় আসতেই চাইছিল না, যখন প্রথম বলি, বুঝাবার পরে রাজি হয়েছিল। এখন তো দেখি আমি ভ্রমণ থেকে উঠার আগে, কথা বুঝে আসছে, ও দেখি বেরিয়ে চলে গেছে। আমার গাড়ি তো লেটে ঢোকে, তোর গাড়ি লেটে ঢুকছে না। তো কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমি একটা ছোট্ট সাক্ষী লোব আপনাদের কাছে, একটু সাড়া দেবেন? একদম মন খুলে বলুন, কেন্দ্র সরকার ওয়াকফ মাদ্রাসাকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার তার সাথ দিয়েছে, হ্যাঁ কি না? এরা দুজনই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? কারা কারা দুশ্মন বলছেন হাত তুলে দেখান। কথা ঠিক, কথা ঠিক। একটু দেখেন কেউ বাকি আছে কিনা হাত তুলতে, একটু দেখা দরকার। যদি কেউ হাত না তোলে তার বিরুদ্ধে আমরা যাব নাকি? তার সঙ্গে ঝগড়া করবেন? না 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 না, তার সঙ্গে ঝগড়া করব না, কিন্তু তার থেকে আমরা দূরে থাকবো, তাকে চিনে নেব। ঠিক না বেঠিক? হাত নাবান। তাহলে বলুন, এরা ইসলামের দুশ্মন, ইসলামের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা কি জালিম নয়? আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান, মন দিয়ে শুনবেন হাদিসটা, শুনবেন না ছেড়ে দেবো, মেশকা শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছে, কোন জালিম যদি জুলুম করে, আর কোন মুসলমান জালিম জানার পরও, কোন মুসলমান জালিম জানার পরও ওই জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাপোর্ট করে, সাথ দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ রসুল বলছে, সেই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার আব্বাগুলো বুঝেছেন, আম্মাদের যে বুঝাবেন, ভাইয়েরা বুঝেছেন, বোনেদের যে বুঝাবেন, আশা করছি মা বোনও শুনছে। কোন জালিমকে যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। মেশকা শরীফের হাদিস। জালিমরা যদি মনে করে যে আমাদের ক্ষতি হচ্ছে, জালিমদের দলে যত মলি সাহেব সব একদিন নিয়ে ব্রিকেটে আসো, আমি চ্যালেঞ্জে আসবো বা হাসে। শুনছেন না শোনেন নে? আমি আমার কথার উপরে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো, একবার হবে, দুধকে দুধ, পানিকে পানি। যদি ভুল আমি হই, সবাই আমার থেকে সরে যাবে, আর যদি ঠিক হয়, সব একদিনে পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে আবার একবার বলছি, হাদিসটা কি? মেশকা শরীফের, কোনো কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান আছে, জোরে বলেন। তাহলে আমি জানতে চাইছি, দিদি মুদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা জালিম হ্যাঁ কি না? তো জালিমদের সাথ দিলে ইসলামে থাকবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ঈমান থাকবে। তাহলে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্যে? তাহলে দিদি মুদিকে কেউ ভোট দিলে ঈমান থাকবে। তাহলে আমি আপনাদেরকে ভালোবাসি, ছেলে হিসাবে, বাপ মাকে, ভাই হিসাবে, ভাই বোনকে বুঝাবার দরকার আছে না নাই? যে আপনাদের দোয়ায় আমি পড়েছি, দিদি মুদি হলো ইসলামের মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরা জালিম, এদেরকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আছে না নাই? আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বলে যাচ্ছি, দিদি মুদিকে ভোট দেবেন না। আমার কথা কারা মানবেন? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলে রাখেন। সাথ দেবেন না এদের, ভোট দেবেন না এদের। ঠিক বলছেন? জোরে বলুন, ঠিক বলছেন, ঠিক বলছেন, ঠিক বলছেন। কেন? আমার ডিউটি আছে আপনাদেরকে ঈমান হেফাজতের জন্য, তাই বললাম। অপর দিকে হাত নাবান, অপর দিকে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে
নবী বংশের আওলাদ যখন লড়াই করছে, তার হাতকে শক্ত করার জন্য মসজিদ মাদ্রাসা প্রেমিকদের সাথ দেওয়া দরকার আছে না নাই? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে এখনো ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে। তাই আমি ওর ভাই হিসাবে শুধু নয়, ও মসজিদের জন্য লড়ছে, ওকে অর্থও দিই, ওর সাথও দিই। তোমরা ওর সাথ কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ। যদি ওর সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ওর সাথ দিতে যে জেল খাটতে খাটবে, যদি ওর সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে যেও না। হাত নামাও। এক কানা এসে চ্যালেঞ্জ দিচ্ছে, কানা তোর জন্য হয়তো নওশাদ দোয়া করতে পারে যে ভালো হোক, আমি দোয়া করি না। আমি তুই দু চোখে কানা হ, কারণ আমি তো হুজুর রে বাবা, আমি তো হুজুরের মতো কথা বলবো। আমার কাছে দুশ্মন দুশ্মন, আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে। ও নেতা, শুনছেন না শোনেননি? ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিভাজন তৈরি করছে না, করে না। আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা কারোতে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না নয় যে ওরা দুজন সেটিং এ কাজ করছে? উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই, একটা হলো ভাঙর, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো। ঠিক না বেটি? কিন্তু তোমার কি হয় এটা? ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ভরসা। ঠিক না বেটি? আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদ হয়ে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীদের ঘরে জাহান্নাম থেকে বার করার জন্যে। আমার তো ভয় হয়, বার করতে গিয়ে মুফতিকে না টেনে ঢুকিয়ে নেয়। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আগামী দিন কলকাতায় যেতে হবে, চেষ্টা চলছে কাগজ বার করার। যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাফের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা গুনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, গাদ্দার আর মুনাফেককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি সাপকে পানি খাওয়াতে গেছে, দুঢোক পানিকে সাপ তাকেই ছোবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফেক। এ সুযোগ পেলে তোমাকেই ছোবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না, হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফেকটাকে এই এলাকায় ঢুকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে, সুযোগ যেই পেয়েছে ওকেই ছোবল মেরেছে না মারে না? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফেককে কখনো জায়গা দিতে নেই। তা তোমার এলাকার মস্তান যদি বুঝতো এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু তুই সাথ দিলি,
এক গাদ্দার মুনাফিক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে আজকে তোকে ছবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছবল যদি না মারে আমাকে তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফিককে কখনো সাথ দিতে, এখনো যে কটা আছো এখানকার তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ সে তোমার সিল তোমার নুরা তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয় ভাবা, আর নাই আমাদের কি আছে রে বাবা, আমরা উম্মতে মুহাম্মাদি নবীর গোলাম। আমরা ফেরাউনের সঙ্গে কাল লড়েছি, নমরুদের সঙ্গে লড়েছি, এজিদের সঙ্গে লড়েছি, আবু জেহেলের সঙ্গে লড়েছি, চিঙ্গিস খানের সঙ্গে লড়েছি, হালাকু খানের সঙ্গে লড়েছি, বুশের সঙ্গে লড়েছি, আজকে মুদির সঙ্গেও লড়ছি, দিদির সঙ্গেও লড়ছি। তো দিদি মুদিকে ভয় করিনি তো চেলা কোনো কোন সব দাম দিই আমরা? আমাদের তো কাজই বাপ লড়াই করা, মার খাওয়া, মরে যাওয়া। এই পোকা যদি আলোর দিবানা হয়ে ঝুপঝাপ লাভ মেরে মরে, এই মরে দেখেন না, একটা আলো জ্বালাবেন পোকা এসে মরে, একটা ডানা পুড়ে গেছে তাও ঘুরে যায়, নেশা। একটা পোকা যদি আলোর নেশায় ঝুপঝাপ পড়ে মরতে পারে, আল্লাহ রসুলের প্রেমে কবরে রসুল দেখবো, পরকালে আল্লাহর জান্নাতে আল্লাহ দেখবো, আমরাও ঝুপঝাপ আল্লাহ রসুলের প্রেমে মরতে রাজি আছি না নয়? হাত তুলে বলে রাজি আছি না নয়? আরে জালিমদের ঘরে দেখারে ঘুরিয়ে আমরা মরতেও রাজি আছি, দেখা ঘুরিয়ে আমরা মরতে রাজি আছি। মরণকে আমরা ভয় করি না, কারণ মরণকে যে ভয় করে সে তো কামিয়াবি হতে পারে না। মরণ তো হবে সেদিন যেদিন আল্লাহ ফাইসাল্লাহ রেখেছে। আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেদিন আমার কোনো রাজনীতির দল ছিল না, রাজনীতির কোনো পরিচয় আমার ছিল না, রাজনীতি নিয়ে কোনো কথাও বলতাম না, সেদিন কিন্তু চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। আমি 14-15 হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সেদিন চুচুড়ার মসজিদ মাদ্রাসা খুলেছি। আপনি ভাববেন না যে রাজনীতির জন্যে আব্বাস সিদ্দিকীর রাজ পাওয়ার নিয়ে চিল্লাচ্ছে, না 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 না। কেন এই লাইনে এসে তো আমার চিল্লানো অনেক হালকা হয়ে গেছে। কেন সবাইকে নিয়ে চলতে হবে, কথা বুঝে আসছে না? না, আমি খুব জেদি। আরে মরণকে যে ভয় করে তাকে তো তুই ভয় দেখাবি, আর মরণটাকেই যে মনে করে আমার জন্য গিফট, কেন মরার পরেই তো নবীর দিদার পাওয়া যাবে, তা তাকে তুই আবার কি ভয় দেখাবি? অতএব চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল, খুলেছিলাম জানেন তো নাকি? আল্লাহ খুলিয়েছে। তখন কোনো রাজনীতির দল ছিল? কোনো পরিচয় ছিল? তখন নওশাদকে কেউ চিনতে? তখন তুমি একাই। এখন তো তবু আল্লাহকে, ও তখন আমারও উপর দিয়ে যাচ্ছে। তাহলে এখন তো আমার ভোল্টেজ আরো বেড়ে গেছে, কেন লাঠি পাশে হয়ে গেছে আবার কি। কিন্তু না, ওর সাথে আরো গোটা 20-30 যদি হয় ভালো হবে না? হবে না? বলুন বলুন। তাই আশপাশে বা সব জায়গাতেই আমি বুঝাচ্ছি এবং সার্ভে করে দেখছি, পরিস্থিতি খুব কিন্তু ভালো, খুব ভালো। আল্লাহ করে। আমি শুধু এই জায়গার কথা বলছি না, অন্য অন্য জায়গায় সব ডেকে আমি সার্ভে করছি। তো খুব ক্লান্তর মধ্যে আমি আছি, দিন রাত এক করে দিচ্ছি, কথা বুঝে আসছে। তবে সেই জায়গায় দেখছি পরিস্থিতি কিন্তু খুব খুব ভালো দিকে আসে। সে আমাদেরও কি সব, ওরা কি আমাদের কি সব চা খেয়ে ঘুমোবে নাকি? এই পাশে ক্যানিংয়ে একটা কনস্টেবল মহিলা মারা গেল না, বলবেন তো? কোনো বড় বড় মিডিয়া খবরটা করেছে? আর ভাঙরের ছোট্ট একটা ফুসকুড়ি যদি হয়, তিলকে তাল করে দেখায় না? কেন? বদনাম করতে হবে। আর এই বদনামের উস্কানি অনেকে দিচ্ছে। ঠান্ডা মাথায়
বসে ব্লুপ্রিন্ট করবেন। একটা বিল্ডিং করতে গেলে একটা প্ল্যান করতে হয় তো নাকি? ঠান্ডা মাথায় বসে নিজেদের মধ্যে ব্লুপ্রিন্ট করবেন, প্ল্যান করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। কথা শুনছেন? ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি একটা কথা বলছি, যদি ওই মহিলাটা মুসলমান না হয়ে অমুসলিম হতো, শুনছেন তো, নামটা মুসলমান তো নাকি, আমি তর্কে যাচ্ছি না, নামটা মুসলমান তো, যদি অমুসলিম হতো তাহলে ক্যানিং থেকে টেনে হয়তো ভাঙরে ঢুকিয়ে দিতে, ভাঙরে মেরে ফেলেছে। বুঝছেন না, বোঝেন না? এই ভাঙরটাকে বিশাল টার্গেট। এমনকি এতদিন এয়ারপোর্টের নামে ভাঙরকে উচ্ছেদ করে দেওয়া হতো, আল্লাহ আপনাদেরকে সাথ দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছে, এমন একজনকে জিতিয়েছে তাকে নতও করতে পারছে না। নাই কবে একদিন হয়ে যেত। তারা কিন্তু ওই টার্গেটের মধ্যে এখনো আছে। প্রচুর টাকা লেনদেনের ব্যাপার হয়ে গেছে, প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে, কিন্তু মাথায় হাত তাদের। ওই জন্য যেমন করে হোক তোমাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে। এই জায়গায় যেদিন উচ্ছেদ করবে সেদিন তোমরা কি করবে বলো? তোমাদের ঘর বাড়ি, ছেলে পুলে, কবরস্থান, দাদুর কবর, নানার কবর ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? জোরে বলো, সেদিন কি করবে? আরে কথা বলো। কেন? সংবিধান তো তোমায় রাইট দিয়েছে, জুলুম করলে তুমি ডিফেন্স করো, তাহলে করবে না? করবে না? তাহলে সেই দিন ডিফেন্স করার আগে সবাই মিলে খেটে একটা উপযুক্তকে দায়িত্ব দিয়ে দাও, আমাদেরকে দেখবি, যেমন দেখছে দেখে দেবে। আর মনে রেখে দিও, ওর সাথে আব্বাস সিদ্দিকী আছে, আর আব্বাস সিদ্দিকী যদি আসে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া করে বলছি, সারা বাংলা থেকে কোটি লোককেও নিয়ে আসতে পারি তোমার ভাঙর, ইনশাল্লাহ। সারা বাংলা থেকে কোটি যুবককে তোমার ভাঙরে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। এ মহব্বতটা যুবকদের সাথে আল্লাহ আমার দিয়েছে। আমি যদি কাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 মেদিনীপুর, বাঁকুড়া, সব জায়গায় যে প্রচার করি, চলো ভাঙরে যেতে হবে, জুলুম হচ্ছে, যেমন কলকাতায় আসবে আর 10-12 কিলোমিটার ট্রেনে চলে আসবে সব ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঘাবড়ে যেও না, তোমরা ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। বলো কে আছে? সবাই আঙুল তুলে বলো আল্লাহ।